20-25 বারের মতো আমাদের এখানে আসছেন এবং বেকার সাংবাদিকদের জন্য তিনি কিছু করার চেষ্টা করছেন বলে তাকে আমি ধন্যবাদ জানাই। আর তার চেয়ে বড় কথা হলো যে সাংবাদিকদেরকে পেনশন দেওয়ার বিষয়টা তিনি ভাবছেন। আমার মনে হয় আরেকটা হাততালি তার পাওয়া। পেনশন এটা আমাদের মাথাতেই তো আসে নাই, উনি কিন্তু নিয়ে আসছেন ঠিকই, যে যারা বয়স হয়ে যায়, বয়সের বেলা চলতে পারে না, তার পরিবার পরিজনে কিভাবে চলবে। এই জিনিসটা মানে অমানবিক একটা প্রক্রিয়া আমার সাংবাদিকদের জীবনে। তার তো কোনো জীবনে কোনো পেনশন নাই, একটা বেকার হলে তার কোনো চাকরি নাই, যাবে কোথায়, খাবে কি। আমাকে একজন সাংবাদিক আছে, আমাদের ফটো সাংবাদিক ছিলেন টুকু ভাই, এর মধ্যে 82-83 বছর বয়স, আমাকে বললেন যে ভাই শিকার ভাই আপনি একটু গনি ভাইকে বলেন আমার 83 বছর বয়স, আমার কবর এখন দেখা যায়, আমার একটা আফসোস নিয়ে কবরে যাবো। আফসোস হলো প্রেস ক্লাবের মেম্বারশিপ পাইনি, তো 83 বছরের বয়সেও প্রেস ক্লাবের মেম্বারশিপ পেলাম না। এই দুঃখটা বুকে নিয়ে কবরে যাবো, এটা থেকে আমাকে একটু শান্তি দেওয়া যায় না? আমি দরকার করে গনির কাছে পৌঁছাই দিলাম। হাততালি দেন গনি। কিছু পরামর্শ এবং আরেকটা প্রস্তাব দিতে চাই, খুব একটা বিনীত প্রস্তাব মাননীয় তথ্যমন্ত্রী, এটা একটু যদি আপনি শোনেন আমরা বাজে পাই। সেটা হলো বাংলাদেশের বাসসের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদপত্র ছিল আমাদের দৈনিক বাংলা, এবং ওখান থেকে আরেকটা দৈনিক পত্রিকা বেরোতো বাংলাদেশ টাইমস, এবং বিচিত্রা পরে নেই এরকম লোককে তো আনকালচার বলা হতো, সে বিচিত্রা ওখান থেকে বেরোতো, এবং আনন্দ চারটা পত্রিকা বেরোতো। এটা ট্রাস্ট বাংলা, টাইমস বাংলা ট্রাস্টের আন্ডারে এটা পরিচালিত হতো। এইখানে ছিল জাতীয়তাবাদীদের এখানে ডিপো, A to Z সব সাংবাদিক ছিলেন জাতীয়তাবাদী। এটার বিরুদ্ধে হাসিনা ক্রুদ্ধ হয়ে গেলেন, ক্রুদ্ধ হয়ে পত্রিকাটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে আমি অন্যদিকে যাচ্ছি না, যে কারণটা ঘটেছিল আমাদের